মাটি থেকে 1 হাত উপরে এই গাছটিতে 3টে 4টা পর্যন্ত ভুট্টা হয়েছে। আর আপনারা দেখুন এখানে প্রত্যেকটা গাছে 3টে 4টে 5টা পর্যন্ত ভুট্টা হয়েছে। এই জাতটির নাম হলো অস্ট্রেলিয়ান জাত। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের একটি গ্রামে। এই গ্রামের এক ভাই এই অস্ট্রেলিয়ান জাতের এই ভুট্টা চাষ করেছে। আমার মনে হয় বাংলাদেশে প্রথম এই অস্ট্রেলিয়ান জাত এখানে চাষ আরম্ভ করেছে। আমার মনে হয় এই জাতটি খরচও কম হবে, আর এখান থেকে বেশি ফলনও পাওয়া যাবে, আর অল্প সময়ের ভিতরে এটা হারভেস্ট করা সম্ভব হবে। ভাই, আপনি কি আপনার জীবনে কখনো দেখেছেন যে 1 হাত গাছের উচ্চতার ভিতরে 3টে 4টে 5টা পর্যন্ত ভুট্টা হতে? না, আমি এরকম কখনো দেখিনি। আসলে আমাদের দেশে যেগুলো আমরা দেখি সাধারণত গাছ কিন্তু অনেক বড় হয়, প্রায় 7-8 ফিট উচ্চতা হয়, এবং এই গাছটা না এই ধরনের চেয়ে একেবারে নিচে থেকে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের এদিকে যে চাষগুলো হয় সাধারণত এরকম উপর থেকে ধরন আসে, এরকম উপর থেকে 4টে 5টা করে হয় গাছে, কিন্তু এটা একেবারে আনকমন। তা আমাদের দেশের কৃষকরা যদি এই অস্ট্রেলিয়ান জাতের ভুট্টা চাষ করে তাহলে কেমন আমরা আশাবাদী করতে পারি? না, অবশ্যই আশাবাদী করা যায়। এই কারণে এখানে দেখুন যে আসলে প্রত্যেকটা গাছে 4টে 5টা করে কিন্তু খাদি এসে গেছে, অর্থাৎ এই গাছটা যদি আর একটু উঁচু হয় তাহলে আরও বেশি বাড়বে হয়তো। কিন্তু এই যে এতে আমার মনে হয় জমির গুণগত মান যদি সব ঠিক থাকে তাহলে আমার মনে হয় খুব অল্প খরচে অধিক লাভবান হতে পারবে। আমার ধারণা এই গাছ যেহেতু খাটো, এখানে ফলন অল্প দিনে এসেছে, আর হারভেস্টটা অল্প দিনের ভিতরে কভার করা সম্ভব হবে। হ্যাঁ, সম্ভব হবে। তাহলে আমরা এখানে নতুন করে আরও একটি ফসল নিতে পারবো। হ্যাঁ, আর একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, আমাদের যেসব মাঠে আমাদের দেশীয় জাত যেগুলো, সেসব গাছে কিন্তু এখন কেবলমাত্র মানে আসছে, কাঁদি আসার চেষ্টা করছে, আর অলরেডি এর কাঁদি বেরোয় গেছে। আমার মনে হয় এগুলো আগামও হয়, আর আগাম হওয়া মানে অধিক দাম পাওয়া যায়। আর এখানে সার মাটিও মনে হয় সেম দিতে হয়, তবে এখানে কম লাগবে। হ্যাঁ, যেহেতু কম অল্প লাগবে, দিনে শেষ হচ্ছে। আবার গাছও ছোট, ছোট, সেক্ষেত্রে সার মাটিও কম লাগবে এখানে। আর এখানে পরিচর্যা তো সেম। সেম। আর আমার মনে হয় এখানে দেখতে পাচ্ছি বেলে দোআঁশ মাটি। হ্যাঁ, আর বেলে দোআঁশ মাটিতে এই চাষটি বেশি উপযোগী হবে, আমরা আশাবাদী। আর আপনাদের অঞ্চলে যেখানে বেলে দোআঁশ মাটি আছে সেখানে এই চাষটি করতে পারেন। ভাই, এ বিষয়ে আমাদের আরও কিছু বলা যায় কিনা দর্শকদের উদ্দেশ্যে, যে এই ভুট্টা চাষের প্রতি? মানে আমরা যেটা জানিছি, কৃষক কিন্তু এই জাতটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসছে, মানে তার আত্মীয় আছে, সে আত্মীয়র মাধ্যম দিয়ে নিয়ে এসছে, অর্থাৎ আমাদের দেশে এখনো মনে হয় অ্যাভেলেবল এটা হয়নি। তা এটাই যদি অধিক লাভবান হওয়া যায় তাহলে মনে হয় এখান থেকে বীজ সংগ্রহ করে আমাদের দেশে অধিক চাষ করা সম্ভব হবে। আর আমাদের যারা আধুনিক কৃষক আছে, বর্তমানে শিক্ষিত কৃষক আছে, তারাই কিন্তু এই চাষটি উদ্বুদ্ধ হচ্ছে, তারা চাষ আরম্ভ করছে। মানে আমাদের দেশ তো এখন বলা যায় কৃষি খাতে ব্যাপক উন্নত, কারণ আমাদের তো এমনি কৃষিপ্রধান দেশ, কিন্তু আমরা যে কৃষিভিত্তিক তথ্যগুলো বা ভিডিওগুলো করতে যে আমরা যেগুলো লক্ষ্য করি, যে বর্তমান কৃষকরা ব্যাপক আপডেট। এই আপডেট কৃষকরা দেখুন যে এখন সেই অস্ট্রেলিয়ান যে জাতটা আমাদের দেশেই নাই, সেইটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।